জুন রোজ শনিবার ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সংস্কার চাই, সংস্কার চাই। এই সংস্কার করার জন্য ইনশাআল্লাহ আগামী 28শে জুন ঢাকাতে বিশাল প্রলয় সৃষ্টি হবে। সে বন্যা কিসের বন্যা? মানুষের বন্যা হবে। সে প্রলয় কিসের বন্যা? প্রলয় হবে, মানুষের প্রলয় হবে ইনশাআল্লাহ। বর্তমানে এক সাইডে বের হয়েছে, চরমোনাই মোড়ে দেখতেই পারে না, এই কথা কয় না। আচ্ছা আমি জিজ্ঞেস করি, বাজান চরমোনাই তোমারে কি করছে? তুমি যে চরমোনাই দেখতে পারো না, চরমোনাই তোমার করছে কি? চরমোনাই কাজটা করে কি? এই চরমোনাই যাওয়ার পরে কি নামাজি মানুষগুলো বেনামাজি হয়? হ্যাঁ, আচ্ছা যেই মানুষগুলো আগে ভালো ছিল চরমোনাই যাওয়ার পরে খারাপ হয়ে যায়? যেই মানুষগুলো আগে জুলুম করতো, চাঁদাবাজি করতো, এই বিভিন্ন কায়দায় মিথ্যাচার, জুলুমবাজি, খুন খারাপির ভিতরে লিপ্ত ছিল, সেই মানুষগুলো চরমোনাই যাওয়ার পরে আল্লাহর ফজলে দেখা যায় এখন সেগুলো সাইডে দেয়। আগে কোনোদিন পশ্চিমে সেজদা দেয় না, এখন হুশ থাকতে নামাজ ছাড়ে না। আছে না নাই? এই উত্তরবঙ্গে গেছিলাম, সেখানে ওই আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় তখন তো মাহফিল বন্ধ করিয়ে দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া শুরু করছিল না, বিভিন্ন জেলায় 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 বিভিন্ন কায়দায় কেমনে মাহফিল বন্ধ করবে বিভিন্ন কায়দা শুরু করছিল না। আচ্ছা সেখানে উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না, বুঝলেন? তো ওই এলাকার খুব একটা দামি দাবি, খুব গোয়ার গোবিন্দ আছেন এক পদের লোক, এইরকম এক লোক, সে বলতেছে চরমোনাইয়ের হুজুরের মাহফিল আমি করাবই, পুরো চ্যালেঞ্জ দিয়ে বসছে। আচ্ছা এখন সে চরমোনাই মাহফিলের ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ। তা আমার আগে এই সে আলোচনা করতেছে স্টেজে, বলে চরমোনাই কি এই জিনিসটা বুঝাইতে যাইয়া সে বলতেছে, ভাই আমার জীবনে আমি কোনোদিন পশ্চিমে সেজদা দেই নাই, চরমোনাইয়ের মাঠে যাওয়ার পরে আমার জীবনে প্রথম পশ্চিমে সেজদা দিছি। তাহলে লোকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর তো আসতে কর, ভালো হয়েছে। আচ্ছা চরমোনাই যে মানুষদেরকে দাওয়াত দেয়, কি আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দেয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকের উপরে চলার জন্য বলে না? খারাপ কাজ ছাড়তে বলে না? ভালো কাজ ধরতে বলে না? আচ্ছা চরমোনাই খারাপটা করছে কি কথা কয় না? ওই হিংসার আগুনে জ্বলে। অনেকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই ব্যাপার কি আপনি চরমোনাই বিরোধিতা করেন? আচ্ছা চরমোনাই কি কি দোষ একটু বলেন তো। এখন আর বলতে পারে না। তাহলে বাজান বাদলাম চরমোনাই, চরমোনাই বাদ দিয়া আমাদের উদ্দেশ্য কি? এই আল্লাহর বান্দাবান্দি তার মালিক মুখী হোক, এটা দরকার না? জান্নাত থেকে পাইছে, জান্নাতে যাওয়া দরকার না? তাহলে বুঝলাম চরমোনাই তোমার ভালো লাগে না, তাই একটা জায়গাতে তুমি তাকে নেবা যেখানে গেলে এই মানুষটা আল্লাহ মুখী হবে, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলবে, জাহান্নাম থেকে বাঁচবে, বেহেশতে যাওয়ার রাস্তায় চলবে। এই কথা কাটা এই দরকার আছে না নাই? আসলে মূলত হিংসা। আচ্ছা এই হিংসা করলে চরমোনাইয়ের কি হয়? কিছু হবে? আজ পর্যন্ত কেউ কোনো হিংসা করে কেউ ডাবাইতে পারে? বরঞ্চ যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি কেউ নিবাইতে পারে? তোমার সোস মোস পড়বে, চরমোনাইয়ের কি হবে? এই কথা ঠিক কিনা?